আপনি এখন টাকার চিন্তায় পড়ে গেছেন, টাকা কামাই করো, কিসের হালাল কিসের হারাম এই চিন্তা আপনার নেই, হালাল হারামের চিন্তা নাই। আপনি জিকির করতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, এখন যে মোবাইলে করতেছেন টেহা লইয়া আল্লাহ, আপনি তো হেই মুসলমান। তাহলে সুদ খাওয়ান কি হালাল না হারাম? কথা কয় না, হালাল না হারাম? আপনি মুসলমান হিসাবে হারামকে হারাম জানলেই হবে না, হারামকে ঘৃণা করে প্রত্যাখ্যান করতে হবে, ঠিক কিনা কও? তাইলে না আপনি মুসলমান হয়ে যান। এর লেগে কইতাম আপনি প্র্যাকটিসিং মুসলিম হইতে হবে। শুধু মুহে কইবেন ইমানদার আর ইসলাম প্র্যাকটিস করবেন না, হবে না। আপনি ব্যবসা করেন, আপনি বাণিজ্য করেন, আপনি চাকরি করেন, আপনি যা মন চায় তা করেন, গৃহস্থী করেন, আপনি রিক্সা চালান, আপনি অটো চালান, আপনি সিএনজি চালান, আপনি ইমান যাবে না। কিন্তু আপনি টাকা সুদে লাগাইতে পারেন না। এবারে বইয়া বইয়া লাইরা সাইরা এখন চলতে আছে, সারাটা জীবন ঘুষ খাইছে, লাইরা সাইরা অফিসও ওহন সুদ খায়, ঘর বইয়া বইয়া উডানোর ওই থুয়াইয়া, ঠিক কিনা কম। তারপরে আবার আমরার তারা এত বেহতার হয়েছে, এবারে মসজিদে 1 লাখ টাকা দিছে, ওখানে এই সুদ খুঁড়ে রাইন না মসজিদের সভাপতি বানাই দিছে। তারা কইলে সভাপতি যারা আছে তারা জায়গা কয় কি তার আব্বা টেহা পাইয়া মারি বাড়ি আগ কইরা লাই, 1 লাখ টাকা মসজিদও দিছে, দেখে আপনি সুদ খুঁড়ে রাইন না সভাপতি বানাইছেন। মসজিদটা যে আটকা লইয়া পড়ছে না, কপাল বাবা, কপাল বাবা। মসজিদে আটকা লইয়া ফোরনের কথা, সুদখুর আবার মসজিদের সভাপতি হয় কেমনে? ঘুষখুর আবার সভাপতি হয় কেমনে? বেনামাজি মসজিদের সভাপতি হইতে পারে না। মসজিদের সভাপতি প্রয়োজনে রিক্সাওয়ালা হবে। ইমাম যখন ছুটিতে যাবে, যেই লোকটা সভাপতি হিসাবে ওই ইমামের দায়িত্বে ইমামতি করার যোগ্যতা রাখে, তিনি হবেন মসজিদের সভাপতি, ঠিক কিনা কও? তিনি হবেন সভাপতি। আর যেই লোকের নামাজ নাই, রোজা নাই, আর কি কইতাম, যেই দিন গেছে মনে করতাম, সেটা মনে করলে তো কইলিতাম রে, মনে করলে তো আর কিতা কইতাম, এই দলীয় বিবেচনায় সভাপতি, দলীয় বিবেচনায় এমপি হিসাবে কইয়া দিছে দাউদকান্দি বাজারের, এই গরিপুর বাজারের বড় মসজিদের এই এবারায় সভাপতি হইল। এখন এবারায় নামাজও পড়ে না, না এটা কোন অসুবিধা আছে, একবার কইয়ে তো যেই বিপদে আছি। কয়েকদিন পরে এমন আছে নাগাই হিসাবে বুর্খা খাও দিও লাগতে পারে, লোভ লাগা মার হাবা কয় না রে, যেটা কয় না মার হাবা। আব্বা মসজিদ কি বাপদাদার সম্পদ মনে করছেন? এটা কি নির্বাচন মনে করছেন যে আগের রাইতে ভোট দিয়া লাইবেন? এটা কি আগের রাইতে ভোট দিয়া লাউনের জিনিস? মসজিদ আল্লাহর ঘর না। আপনি দলীয় বিবেচনায় সভাপতি দেন, সুদখুরে নিয়ে মসজিদের সভাপতি বানাই দিচ্ছেন, সুদখুরে নিয়ে আপনি মসজিদের সেক্রেটারি বানাই দিচ্ছেন, মদখুরে নিয়ে আপনি মসজিদের কেশিয়ার বানাই দিচ্ছেন। সুদখুরে, মদখুরে, ঘুষখুরে মসজিদটার ভিতরে কি আর নামাজ, কিসের নামাজ? এখন সুদখুরে যখন মসজিদের সভাপতি হয়, একেবারে সহজ করে একটা কথা স্বীকার করেন আপনারা, ও সুদখুর যদি ওই মসজিদের সভাপতি, ইমামে কি জীবনে সুদের বিরুদ্ধে ওয়াজ করব? ইমামে চিন্তা করব কথাটার লগে লগে তো তার নাইয়ারা মোর্চা দিয়ে ওঠে চাকরি এটা নিয়ে যাই, ঠিক কিনা কও? তো সুদের ওয়াজ ছাইড়া দিছে সভাপতির ডরে, সুদের ওয়াজ ছাইড়া দিছে সভাপতির ডরে, ঘুষের ওয়াজ ছাইড়া দিছে সেক্রেটারির ডরে, মদের ওয়াজ ছাইড়া দিছে কেশিয়ারের ডরে, ঠিক কিনা কও? আর সভাপতি সুদখুর, সেক্রেটারি ঘুষখুর, কেশিয়ার মদখুর। এখন এই মসজিদে সুদের ওয়াজও নাই, ঘুষের ওয়াজও নাই, মদের ওয়াজও নাই। আর এরপরেও নতুন হুজুর আইয়া তো বুঝছে না, তে পয়লার দিনে সুদের বিরুদ্ধে ওয়াজ করছে। ইমাম সাহেব ডাক দেয়া, হুজুর আপনি কি চাকরি করতেন না? ইন্টারভিউতে 50 জনের ভিতরে পরীক্ষা দিয়ে ফার্স্ট হয়েছি, চাকরি না করণের লেগে আমি চাকরি করতাম না। কইছে এটা কয় ওয়াজের নমুনায় কয়, হ্যাঁ বাড়ায় বুঝ জ্বালাইছে, ওয়াজে রিয়েকশন করছে, হাতে বুঝ জ্বালাইছে এই মসজিদে চাকরি করতে হইলে জীবনে আর সুদের বিরুদ্ধে ওয়াজ করা যাবে। ইসলামটা কি আর ইসলাম রয়েছে? কত ইমাম, কত ইমাম দিনের কথা বলার কারণে এক শুক্রবারে জমা পড়াই গেছে, ফোনে জানাই দিছে হুজুর আপনি আর আসার দরকার নাই, বানানো গল্প না বাস্তবতা। কত ইমামের চাকরি চলে গেছে শুধু এই হক কথা বলার কারণে, ঠিক কিনা কও? এই দিন যেন বাংলার জমিনে আর ফিরে না আসে। ইমামকে আপনি ছেড়ে দেবেন, ইমাম আমি মসজিদের সভাপতি, কোরআন সুন্নাহ মতে যা আছে আপনি বলবেন,
চাকরি গেলে আমি দেখব, প্রয়োজনে আমি বসাইয়া বেতন দেব, হকের কথা বলেই যাবেন, আমি সভাপতি হিসাবে আপনাকে গ্যারান্টি দিলাম। ঠিক কিনা কহ? এটা হল সভাপতির কাজ, এটা হল সভাপতির কাজ। অনেক সভাপতি আছে, মনে কষ্ট নিয়েন না, আমি সবার কথা বলছি না, ভালো মানুষ আছে, কিন্তু অনেক সভাপতি এইরকম আছে, বাজার কইরা এবার চায়ের স্টলে আড্ডা মারে, ইমাম সাহেবের বাইক আছে মসজিদের দিকে, ডাক দেখো হুজুর ওই ব্যাগটা আমরা গরু কুতুর দিয়ে দিয়েন, কিনা আসেনি রে, হুজুর আমরা ব্যাগটা কুতুর গড় দিয়ে দিয়েন। তুমি সভাপতি, তুমি ইমাম সাহেবের হুকুম করো, ব্যাগটা তোমার গড় দিয়েই তো তোমার ব্যাগটা নুন ইমাম পাইছো। মনে রাখবা, মনে রাখবা, এই ইমামের কথায় তুমি তাকবীরে তাহারিমা বাঁধো, এই ইমামের কথায় তুমি আল্লাহু আকবার বললে রুকুতে যাও, সুজা বাড়া তুমি বাঁকা হও, এই ইমামের কথায় সামি আল্লাহু লিমান হামিদা বললে তুমি সুজা হয়ে দাঁড়াও, এই ইমামের কথায় তুমি মাথা কপাল সব কিছু তুমি সাজদায় লাগাও জমিনে। যে ইমামের কথায় তুমি সুজা হও, যে ইমামের কথায় তুমি বাঁকা হও, যে ইমামের কথায় তুমি সাজদায় যাও, এই ইমামকে তুমি হুকুম করতে পারো না বাজারের ব্যাংক দেওয়ার জন্য। ঠিক কি না কও? গজবে ধরছে আমরা, চতুর্দিক দিয়ে গজবে ধরছে। এই গজব থেকে যদি বাঁচতে চান তাইলে বলতে হবে লা ইলাহা মুহাম্মাদুর। তাইলে বিধান মানবো আমরা আল্লাহ, যেটা আল্লাহ বলেছেন উদখুলু ফিস সিলমে কাফা। যদি ইমানদার হতে চাও, ইসলাম যদি মানতে চাও, পরিপূর্ণভাবে মানবা, কিছু মানবা কিছু মানবা না, তা যেন না হয়। আল্লাহ যেন হেফাজত করে। সবাই কোনা আমি। কষ্ট হচ্ছে আপনাদের? ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য একটু কিছুক্ষণের ভিতরে বাইক ছেড়ে দেবো, উড়াউড়ির দরকার নাই। আপনারা আমার রাইকে ছুটি দিয়েন না, আমিও ছুটি দেব, এক লোকে বাইক যাই হগলে বিল্লা। আমি এখন ওই যে কথাটা কথা আমরা আগের কথা তাই পড়ি, সবাই মনোযোগ। তা আমরা কইছি লা ইলাহা মুহাম্মাদুর। তাহলে আমরা স্বীকার করলাম আল্লাহ ছাড়া বিধানদাতা নাই। এই কথাটা কোনের লগে লগে এখন বিধান মানবেন কার? আবার কোন বিধান মানবেন কার? এখন আল্লাহ কইছে আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। আপনার নামাজ পড়লেন না, এখন বিধান মানা হয়েছে নি? আল্লাহ গিয়ে আমি কইসলাম আমরা মুমেন হয়েছি, ওখানে মুসলমান হয়েছি না। আপনি মানলেন না তো, আপনি মুখে কইলেন লা ইলাহা ইল্লাল্লাহ, তো এটার সাথে সাথে আপনার উপরে নামাজ ফরজ হয়ে গেছে। এখন আমার নামাজ পড়লেন না, তো এটা মানা হয়েছে নি? আরে কথা না, মানা হয়েছে নিও। সহজ হিসাব তো, এটার লেগে ওয়াজ শুনুন লাগতো না তো, এটা লেখা টাইটেল ফাঁসও করণ লাগতো না, নাগাইশের হিসাবও অন লাগতো না, এমএ ফাঁসও করণ লাগতো না, উসমান গনি ভাইয়ের মতো ব্যবসায়ী অন লাগতো না। এটা অক্ষরে ব্যাক করলেও পারে, এটা অক্ষরে ব্যাহতারেও বুঝে। আপনি কইবেন মুহে কইবেন লা ইলাহা ইল্লাল্লাহ, 5 ওয়াক্ত নামাজের ভিতরে 1 ওয়াক্তের কাছেও নাই, তো কি এর মুসলমান আপনি? আপনি কি এর মুসলমান? আপনি কথার লগে কামের কোনো মিল হইছে না, আপনি ভাত ফাড়ে না, আরো আপনারা ভাত ফাড়ে না হইছেন, মুসলমান তো অনেক ফরে না। মসজিদে বইয়া সেটা ফিরসা বুজুরের লগে জিকির করতেছে।